ছাত্রছাত্রীরা, আমরা আজকে আলোচনা করব প্রধানত ডিএনএর গঠন নিয়ে। ডিএনএ এর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এর সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব আরএনএ সম্পর্কেও। আরএনএ, যার পুরো নাম রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন এই ডিএনএ এবং আরএনএরা কোথায় থাকে? ডিএনএ যারা ইউক্যারিওটিক কোষ, মানে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ যাদের বলা হচ্ছে, তাদের ক্ষেত্রে প্রধানত নিউক্লিয়াসের ভেতর যে নিউক্লিয় জালিকা থাকে সেই নিউক্লিয় জালিকায় ডিএনএ থাকে। এছাড়া প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এই সমস্ত অঙ্গাণুর ভেতরেও ডিএনএ থাকে। আর যারা প্রোক্যারিওটিক কোষ, যেমন ব্যাকটেরিয়া, তাদের কোষের সাইটোপ্লাজমে তাদের অপ্রকৃত নিউক্লিয়াস বা নিউক্লিয়েড থাকে। সেই নিউক্লিয়েডটিও ডিএনএ দিয়ে তৈরি। তার মানে যারা প্রোক্যারিওটিক কোষ, তাদের নিউক্লিয়েডে ডিএনএ থাকে। এছাড়া যারা ডিএনএ ভাইরাস, তাদের জেনেটিক মেটেরিয়াল বা প্রজননিক বস্তুও ডিএনএ হয়ে থাকে। আমরা ডিএনএর গঠন জানার আগে আরএনএর গঠন জানব। তার কারণ হচ্ছে যে আরএনএর গঠনটি তুলনায় একটু সরল ডিএনএর চেয়ে, সেটা আগে জেনে নেব। আমরা এইখানে এই ছবিতে একটি আরএনএর সরলীকৃত ছবি দেখতে পাচ্ছি, গঠন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ, এস, পি, জি, ইউ, সি এই কয়েকটি লেটার। এইগুলি আরএনএর উপাদান বোঝাচ্ছে। আরএনএ এবং ডিএনএ এই দুটিকে একসঙ্গে বলা হয় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের তিনটি উপাদান: নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার বা 5 কার্বনযুক্ত শর্করা এবং ফসফরিক অ্যাসিড। এই যে নাইট্রোজেনাস বেস আমরা বলছি, নাইট্রোজেনযুক্ত ক্ষার, এর আবার দুইটি প্রকার হয়, পিউরিন এবং পিরিমিডিন। পিউরিন দুরকম হয়, অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিন হয় 3 রকম, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। থাইমিন ডিএনএতে থাকে, এখানে ইউরাসিল থাকে না। আবার ইউরাসিল আরএনএতে থাকে, এখানে থাইমিন থাকে না। এটা ডিএনএ এবং আরএনএর মধ্যে উপাদানগত পার্থক্য। আরও কি কথা, এই যে সুগার বা শর্করা বলছি আমরা, যা নাকি নিউক্লিক অ্যাসিডের উপাদান, এটাও ডিএনএ এবং আরএনএতে একটু ভিন্ন রকম হয়। আরএনএতে যে শর্করা বা সুগার, 5 কার্বনযুক্ত শর্করা আছে, সেটা হচ্ছে রাইবোজ সুগার। ডিএনএতে যে শর্করা বা সুগার আছে তাকে বলছি 2' ডিঅক্সিরাইবোজ বা সংক্ষেপে ডিঅক্সিরাইবোজ। রাইবোজ শর্করায় এর সংকেত হচ্ছে C5H10O5। ডিঅক্সিরাইবোজ C5H10O4, অর্থাৎ রাইবোজের চেয়ে ডিঅক্সিরাইবোজে একটি অক্সিজেন কম আছে। আমরা এর 8টি উপাদান দেখছি। ফসফরিক অ্যাসিড, তার মানে যদি শুধু আরএনএর কথা বলি, আরএনএতে আমরা পাচ্ছি নাইট্রোজেনাস বেস, 5 কার্বনযুক্ত শর্করা এবং ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেনযুক্ত শর্করা এটা দুরকম, পিউরিন, পিরিমিডিন। পিউরিন হিসেবে এখানে অ্যাডেনিন আর গুয়ানিন থাকছে, আর পিরিমিডিন হিসেবে সাইটোসিন এবং ইউরাসিল থাকছে। এখানে একটি নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন দেখতে পাচ্ছি, তার সঙ্গে একটি রাইবোজ শর্করা। এই নাইট্রোজেনাস বেস আর শর্করা মিলে হচ্ছে নিউক্লিওসাইড, আর এর সঙ্গে একটি ফসফরিক অ্যাসিড যুক্ত হলে নিউক্লিওটাইড। তাহলে এইটি একটি নিউক্লিওটাইড, এটাকে বলবো অ্যাডিনোসিন মনোফসফেট। ঠিক আছে। একইভাবে গুয়ানিন, রাইবোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড মিলে গুয়ানোসিন মনোফসফেট, এটা আরেকটা নিউক্লিওটাইড। ইউরাসিল, রাইবোজ, ফসফরিক অ্যাসিড, ইউরিডিন মনোফসফেট, এটা আরেকটা নিউক্লিওটাইড। একইভাবে সাইটোসিন, রাইবোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড আরেকটি নিউক্লিওটাইড, সাইটিডিন মনোফসফেট। এই নিউক্লিওটাইডগুলি পরপর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি শৃঙ্খল তৈরি করেছে, একতন্ত্রী শৃঙ্খল। এটাই আরএনএর বেসিক স্ট্রাকচার বা মৌলিক গঠন। আরএনএ কিন্তু একতন্ত্রী।
পাশাপাশি আমরা ডিএনএর গঠন দেখছি। এখানে দেখতে পাচ্ছি যে দুটি তন্ত্রী পাশাপাশি আছে, তাই ডিএনএ দ্বিতন্ত্রী বা ডাবল হেলিক্স। হেলিক্স কেন বলছি সেটা আমরা পরে আসছি। আগে এখানে দেখে নিই দুটো তন্ত্রীর প্রতীকটিকে দেখে নিই। এখানে একটি তন্ত্রী, তাতে দেখতে পাচ্ছি থাইমিন, এটা একটা নাইট্রোজেনাস বেস, পিরিমিডিন জাতীয়, তার সঙ্গে একটি ডিঅক্সিরাইবোজ শর্করা আর একটি ফসফরিক অ্যাসিড। তার মানে এই তিনটি নিয়ে হলো থাইমিডিন মনোফসফেট, একটি নিউক্লিওটাইড। এরপরে আছে সাইটোসিন, ডিঅক্সিরাইবোজ আর ফসফরিক অ্যাসিড, সাইটিডিন মনোফসফেট। এইভাবে নিউক্লিওটাইডগুলি পরপর সজ্জিত হয়ে একটি পলিনিউক্লিওটাইড তন্ত্রী তৈরি করেছে। ঠিক একইভাবে বিপরীত মুখে আরও একটি পলিনিউক্লিওটাইড তন্ত্রী রয়েছে। লক্ষণীয় যে এর থাইমিন আর এর অ্যাডেনিনের মধ্যে ডবল বন্ড আছে, দ্বিবন্ধন, এটা হাইড্রোজেন বন্ড। গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে দেখতে পাচ্ছি ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড আছে। এই গঠনে আমরা এই সুগার এবং ফসফেট ব্যাকবোন, এটাকে বলছি সুগার ফসফেট ব্যাকবোন, সিঁড়ির হাতলের মতো। এই পাশেও একটি সুগার ফসফেট ব্যাকবোন, সিঁড়ির হাতলের মতো। আর মাঝে এইগুলি হচ্ছে বেস পেয়ার, সিঁড়ির ধাপের মতো। এখন এই যে গঠনটি, এটা আমরা একটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, দ্বিমাত্রিক গঠন। কিন্তু এই জিনিসটিকে যদি এইভাবে পেঁচিয়ে দিই, স্পাইরালি অ্যারেঞ্জ করি, সর্পির আকারে পেঁচানো হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে ডিএনএর প্রকৃত গঠন, যাকে আমরা ডাবল হেলিক্স বলি। যে গঠন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 খ্রিস্টাব্দে। এবং তাদের এই গবেষণার পেছনে মরিস উইলকিন্স এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, এই দুজন বিজ্ঞানীরও অবদান ছিল। পরবর্তীকালে এই রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন আর মরিস উইলকিন্সের আবিষ্কারের ভিত্তিতে ওয়াটসন এবং ক্রিক ডিএনএর যে দ্বিতন্ত্রী গঠনটা বর্ণনা করলেন, তার জন্য তারা দুজন নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই যে এটা হচ্ছে রাসায়নিক গঠন, আমরা এইটিকে যদি ভৌত গঠন কীরকম হবে যদি দেখতে চাই, তাহলে আমরা একটি মডেলের মাধ্যমে দেখব। বাড়িতে বানানো, সহজে বানানো এই মডেলটি, এটা ডিএনএর ভৌত গঠন জানতে আমাদের সুবিধা দেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সুগার ফসফেট ব্যাকবোন দুদিকে আছে, সেটা হচ্ছে এই হলুদ ফিতে দুটো, আর মাঝে এই যে বেস পেয়ারগুলো, সেইগুলো আমরা এখানে কালো এবং লাল এই স্টেপগুলো দিয়ে বুঝিয়েছি। ধরে নিলাম আমরা লাল স্টেপটা অ্যাডেনিন ডাবল বন্ড থিমিন, আর কালো স্টেপটা গুয়ানিন ট্রিপল বন্ড সাইটোসিন, এই বেস পেয়ার বোঝাচ্ছে। তো এই জিনিসটা এইরকম ক্লকওয়াইজ পেঁচিয়ে পেঁচিয়ে গিয়েছে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা কেমন। এই গঠনে একদিকে এই অংশটিকে, যেটা গভীর খাঁজ মতন দেখতে পাচ্ছি, একে বলছি মুখ্য খাঁজ বা মেজর গ্রুভ। মেজর গ্রুভের পরেই এখানে একটি গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন বলবো না, আমরা গৌণ মাইনর গ্রুভ বলবো এটাকে। মেজর গ্রুভ, তারপরে মাইনর গ্রুভ। মাইনর গ্রুভের পরেই আবার দেখছি একটি মেজর গ্রুভ আছে। একইভাবে উল্টো দিকে এখানে একটি মেজর গ্রুভ, মাইনর গ্রুভ, আবার একটি মেজর গ্রুভ, আবার একটি মাইনর গ্রুভ এখানে আছে। যে কোনো এক পাশে একটি মেজর গ্রুভ থেকে পরবর্তী মেজর গ্রুভ পর্যন্ত এই দুটো প্রান্তকে যদি যুক্ত করি, আমরা স্প্রিংয়ের মতো জিনিসটা তো টেনে যদি যুক্ত করি, তাহলে এটা একটা 360 ডিগ্রি একটা বৃত্ত সম্পূর্ণ করবে। এটাকে আমরা ডিএনএর পিচ বলে থাকি, PITCH, পিচ, ডিএনএর পিচ। এই পিচ এর দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম দৈর্ঘ্য মাপার ক্ষুদ্রতম একক। এই 34 অ্যাংস্ট্রম যে পিচ, এতে এই বেস পেয়ারের সংখ্যা প্রায় 10টি। তার ফলে প্রতি দুটি বেস পেয়ারের মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম এবং চওড়ায় এই ডিএনএটি 20 অ্যাংস্ট্রম বা 20 অ্যাংস্ট্রম মতো। আমরা এই যে ডিএনএর গঠন আলোচনা করলাম, এটা বিডিএনএ। ডিএনএ তার বৈশিষ্ট্যের ভিত্তিতে এ ডিএনএ, বি ডিএনএ ইত্যাদি বেশ কয়েকটা প্রকার হয়, যে ডিএনএ বেশ কয়েকটা প্রকার হয়। তবে সাধারণত জীবকোষের যে ডিএনএ পাওয়া যায় সেগুলি বিডিএনএ হয়, এবং এখানে আমরা বিডিএনএর গঠন আলোচনা করলাম। ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 তিনটি ক্লাসের ক্ষেত্রেই ডিএনএর এই দ্বিতন্ত্রী মডেল, এটি জানা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে আলোচনা করলাম, আশা করি এই আলোচনা থেকে ছাত্রছাত্রীদের ডিএনএর গঠন এবং ডিএনএ আরএনএর পার্থক্য, এটা তারা মোটামুটি বুঝতে পারবে।